আপনারা সর্বপ্রথম কি করবেন? ChatGPT-তে যাবেন। ChatGPT-তে গিয়ে আপনারা কি বলবেন? সেটা যদি আমি এখানে বলি ChatGPT-তে ঢুকে, এই যে দেখতে পাচ্ছেন ChatGPT, এখানে আমি ঢুকবো। ঢোকার পর আমি বলবো কি? আমার নাম মহসিন আলী। আমার একটি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের মধ্যে আমি ল্যাপটপ, মোবাইল ইত্যাদি ইলেকট্রিক পণ্য যেমন টিভি, ফ্রিজ আরও বিভিন্ন কিছু বিক্রি করে থাকি। আমার ঠিকানা হচ্ছে আদিতমারি, লালমনিরহাট। এখন তুমি আমাকে কোনো রকম নির্দেশনা ছাড়া প্রফেশনাল একটি স্ক্রিপ্ট বানিয়ে দাও, যা থেকে আমি বিজ্ঞাপন তৈরি করব। শেষের মধ্যে আমি ফোন নাম্বার লিখে দেব। যেহেতু আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে, অবশ্যই এটা লিখে দিতে হবে। আপনারা আপনাদেরটা লিখে দিবেন। এটি আমার ফোন নাম্বার, এটিও যুক্ত করে দিবে। একদম প্রফেশনালভাবে স্ক্রিপ্ট তৈরি করে দাও। এভাবে লেখার পর আপনারা এই যে অ্যারো চিহ্ন দেখতেছেন, এটা সেন্ড করে দিবেন। ঠিক আছে? তারপর ChatGPT ওভাবেই বলে দিবে। এই যে দেখেন চলে আসলো। বিশ্বস্ততার নাম, আধুনিক প্রযুক্তির ঠিকানা মহসিন আলী ইলেকট্রনিক্স। আপনার পরিবারের জন্য নির্ভরযোগ্য মানসম্মত খুঁজছেন, সবকিছুই চলে আসলো। বুঝতে পারছেন? একবারে কিন্তু বিশাল দিয়ে দিল। আপনি আপনার যেমন প্রতিষ্ঠান আছে ওই বিষয়ে যদি জানার আগ্রহ থাকে, আপনি আপনার অনুযায়ী দেবেন। আপনার স্কুল আছে, মাদ্রাসা আছে, যা কিছু আছে বলে নেবেন। তার কাছে আইডিয়া নেবেন স্ক্রিপ্টের, সে সুন্দরভাবে আইডিয়া আপনাকে তৈরি করে দিবে। টেনশনের কোনো কারণ নেই। এখন আমি এটা থেকে কি করব? এটা থেকে আমি একটা ইমেজ তৈরি করব প্রফেশনালভাবে। তো আমি আবার তাকে বলবো, যেহেতু আমার এটা পছন্দ হয়নি, এত বড় স্ক্রিপ্ট আসলে একটা কিরকম লাগতেছে। স্ক্রিপ্টটা আমার অনেক বড় হয়ে গেছে, আমি এত বড় চাচ্ছি না, আর একটু কমিয়ে দাও। একবারে বেশি ছোটও না, বেশি বড়ও না, প্রফেশনাল বুঝো তো। মানে ওকে আপনার মনের যত কথা আছে ঠিক ওভাবে বলে দিবেন। এটা মনে করেন দিল, যাই হোক, মনে করেন এটা আমার পছন্দ হয়েছে, যে এটি আমার পছন্দ হয়েছে। এখন তুমি যেটি করবে, এখান থেকে প্রফেশনালভাবে, প্রফেশনাল লুক দিয়ে, এখানে লোক আসছে, বানানগুলো সঠিকভাবে দিলেও হবে, ভুল লিখলেও সমস্যা নেই, ও বুঝে নিবে আর কি। একটি সুন্দর পোস্টার তৈরি করে দাও, আলাদা আলাদাভাবে মার্ক করে, আলাদা কালারে, বিভিন্ন রকম ডিজাইন দিয়ে, প্রফেশনালভাবে, প্রফেশনাল লুক দিয়ে, আটকে রেজুলেশন দিয়ে ছবিটি তৈরি করে দিবে, যেখানে প্রতিটি লেখা শুদ্ধ ও স্পষ্ট থাকবে। এখানে যে আপনি আরো কিছু বলতে চান বলবেন, মানে আপনার মনে যত আশা আছে, যত কথা আছে সব বলবেন। বলে দিয়ে আবারও আপনি ওখান থেকে সেন্ড করে দিবেন, সে একটা পিকচার কিন্তু তৈরি করে দেবে। এটা কিন্তু ফ্রি, একদম কোনো টাকা লাগতেছে না। সে আমার একটু তৈরি হচ্ছে, তৈরি হোক। এখন আমি বলে রাখি, আপনি ChatGPT-কে যেভাবে বলবেন সে কিন্তু জানাই দিবে। এখন আপনি একটা জিনিস মনে করেন যে 10 বছর আগে করে রাখছেন, আপনার কিন্তু মনে নাই, ওটা যদি আপনার ডায়েরিতে কোথাও লিখে রাখেন, সেটা কিন্তু আপনি খুঁজলে পেয়ে যাবেন। ঠিক এইরকম ChatGPT-তে আপনার সমস্ত তথ্য দেয়া আছে, কিন্তু আপনি জিনিসটা জাস্ট তাকে জানাই দিবেন যে কিভাবে কি করলে তার ভালো হবে, সে কিন্তু এটা আপনাকে বের করে দিচ্ছে। ChatGPT থেকে শুধুমাত্র কিন্তু পিকচার জেনারেট করা যায়, এটা একটা বিষয়। অডিও ভিডিও কিন্তু ওগুলো আলাদা জায়গা থেকে তৈরি করতে হয়, সেগুলো থেকে কিভাবে মার্কেটিং করতে হবে সেটাও কিন্তু আপনার আলাদা সাইট, সেগুলো আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু ChatGPT থেকে আপনি আইডিয়া নেবেন, যে কোনো কিছু সাজাই নেবেন, প্রম্পট লেখা শিখবেন, প্রম্পট আইডিয়া নেওয়া শিখবেন, স্ক্রিপ্ট লেখা শিখবেন, স্ক্রিপ্টটাকে কিভাবে কিতে রূপান্তরিত করতে হবে অডিওর জন্য, ভিডিওর জন্য, বিভিন্ন বিজ্ঞাপনের জন্য, সেগুলো আপনাকে করে দিবে। এই যে দেখেন আমার পিকচারটি কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, দেখি কোনো লেখা কোথাও ভুল দিছে নাকি। এই যে দেখেন,
বিশ্বস্ততার ঠিকানা মহসিন আলী ইলেকট্রনিক্স। আপনার প্রয়োজনীয় সকল ইলেকট্রনিক্স পণ্য, স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন। দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু একদম সঠিক শুদ্ধ আছে। এখন আপনি এখান থেকে তৈরি সেভ করবেন কিভাবে? এই যে আর এই যে ডাউনলোড চিহ্ন, এটা মনে রাখবেন। এটাতে ডাউনলোড যদি আমি চাপ দিই, আমার কিন্তু সেভ হয়ে গেল জিনিসটা সুন্দরভাবে। এখন যেটা করণীয় সেটা আমি এখান থেকে ক্রস করে নিব। ক্রস করে নেওয়ার পর এখন আমি ChatGPT-কে আবার বলবো, মনে করেন আমি এখান থেকে ছবিটি তৈরি করতে পারতেছি না, এখন আমি অন্য জায়গা থেকে তৈরি করব। দেখি সেম, তুমি আমাকে এমনভাবে প্রম্পট তৈরি করে দাও যেখানে সমস্ত নির্দেশনাগুলি উল্লেখ থাকবে এবং আমার ছবিটি প্রফেশনালভাবে তৈরি হবে, এবং আমি এখান থেকে এক ক্লিকেই কপি করে অন্য AI এর মাধ্যমে তৈরি করতে চাচ্ছি। আপনারা হয়তোবা জিমিনি AI বা যেটা দিয়ে তৈরি করবেন সেটা আর কি বলবেন, তাকে উল্লেখ করবেন। আমি জাস্ট এখানে বললাম, আরও অনেকভাবে সাজিয়ে বলতে পারবেন। প্রতিটি লেখা যেন শুদ্ধ স্পষ্ট হয়, প্রফেশনালভাবে ছবিটি যেন তৈরি হয়, ছবিটি যেন 8K রেজুলেশন দিয়ে তৈরি হয়, মানে যেটা করলে একদম প্রফেশনাল হবে, তুমি তেমন নির্দেশনা দিয়ে একটি প্রম্পট তৈরি করে দাও। দেখেন আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বলছি, অন্যটা উঠে যাচ্ছে। প্রম্পট, উপরেও কিন্তু প্রম্পট বানানটা ভুল হয়েছে, প্রম্পট হয়েছে। যেটাই হোক, প্রম্পট লিখলেও হবে, সমস্যা নেই। এখন আপনি চাইলে কিন্তু ওভাবেই সে দিয়ে দিবে, আরো সুন্দরভাবে বলতে পারবেন। আমি আরেকটা জিনিস বলি নাই, 8K রেজুলেশন দিছে, সরি। এখন এখানে একটা বলা লাগতো, সে কিন্তু দিয়ে দিছে, এক ক্লিকেই যেন কপি করতে পারি। এই জিনিসটা জাস্ট আমি যদি আপনারা দেখেন, এখানে একটা চাপ দিলে কিন্তু পুরো মানে যতগুলো লেখা আছে সবগুলি কপি হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি কপি করলাম। সেম জিনিস আমি জিমিনি AI থেকে তৈরি করব। এই যে আমরা গুগল যে জিমিনি আছে, এটাতে ক্লিক করলে আপনার এখানে জাস্ট আপনি এসে আপনার যে কপি করা আছে এখানে পেস্ট করে দিবেন। এখানে জাস্ট আপনি পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে আবার ওই যে সেম আইকনে ক্লিক করে আপনারা এই যে এই আইকনে ক্লিক করে আপনারা পেস্ট করলেই আপনার ছবি কিছুক্ষণের মধ্যেই তৈরি করে দেবে। কিন্তু আপনার কথা হচ্ছে এখানে ছবিটা একটু ঘোলাটেও আসতে পারে, কিন্তু ChatGPT ছবিটা কিন্তু একটু প্রফেশনাল হয়, ছবিগুলো একদম ক্লিয়ার বোঝা যায়। ছবি মনে হয় তৈরি হয়েছে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এ কিন্তু ওভাবে দিল না। মানে আপনারা দুই জায়গা থেকে ট্রাই করে দেখবেন। এখানে হয়তো বা ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো সুন্দর দিছে, একদম একটা শোরুমের ছবি দিয়েছে, প্রতিষ্ঠানের, এখানে কি কি পাওয়া যাবে তাই দিয়েছে। আর যদি আমি ChatGPT-টা দেখি, সেক্ষেত্রে আপনারা খেয়াল করতেছেন, এই যে একটা ছবি, আচ্ছা দুইটা ছবি দেখেন, আপনার কোনটা ভালো লাগে বলেন। ChatGPT-টাই কিন্তু আপনার বেটার আসছে। বিভিন্ন সময় আপনাদের বিভিন্নটাই বেটার ভাবেই চলে আসবে, সমস্যা নেই। এভাবেই আপনারা প্রথম ক্লাসের কাজটি সম্পন্ন করেন। ধন্যবাদ।